ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দীর্ঘ কয়েক মাস যুদ্ধের পর এখন একটি অস্থায়ী যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে তুলে ধরব প্রধান খবরগুলো। ট্রাম্পের আলটিমেটাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান যদি প্রস্তাবিত শান্তি চুক্তি মেনে নেয় তবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে। চুক্তি না মানলে তিনি পুনরায় বড় ধরনের বোমা হামলার হুমকি দিয়ে রাখছেন। তবে বর্তমান আলোচনায় তিনি ইতিবাচক সংকেত দিয়েছেন। অন্যদিকে রয়েছে ইরানের অবস্থান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন তারা যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক পথ বেছে নিতে প্রস্তুত, তবে ইরানের অধিকারের প্রশ্নে কোনো আপোস করা হবে না। বর্তমানে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যস্থতায় আসা প্রস্তাবটি তেহরানের পর্যালোচনায় অধীনে রয়েছে। মধ্যস্থকারী পাকিস্তান। পাকিস্তান এই সংকট প্রধান মধ্যস্থকারী হিসেবে কাজ করছে। সূত্র মতে আগামী 30 থেকে 60 দিনের জন্য একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক স্বাক্ষরের চেষ্টা চলছে। হরমুজ প্রণালী ও অর্থনৈতিক প্রভাব নিয়ে থাকছে। প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনা। চুক্তির অন্যতম শর্ত হল বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। এই খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এশিয়ার শেয়ার বাজার ইতিবাচক প্রভাব দেখা গেছে। নৌ অবরোধ। শান্তি আলোচনা চললেও আজ সকালে ওমান উপসাগরে একটি ইরানি তেল ট্যাঙ্কারে মার্কিন বাহিনী গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডার দাবি, ট্যাঙ্কারটি মার্কিন অবরোধ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আজই প্রথমবারের মতো লেবাননের রাজধানীর বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এই ঘটনার ফলে লেবানন সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।